লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ, রিজভী। দাবানলে লস অ্যাঞ্জেলেসে জরুরি অবস্থা, সরানো হচ্ছে 30,000 মানুষ। ন্যাটোর দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না, ট্রুডো। তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে 126, এখনো নিখোঁজ অনেকে। এবং শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিশ্চিত নিউজিল্যান্ডের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল 2:58 অ্যাম্বুলেন্সটি সফলভাবে অবতরণ করে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত 11:46 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের দোহা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যায়। খালেদা জিয়াকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় তা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিশেষ সহায়তা হিসেবে রাজ পরিবারের পাঠানো অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্বলিত একটি এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ 15 জন। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকেরা এর আগে জানিয়েছিলেন, লিভার সিরোসিস রোগে আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় কয়েক মাস সময় লেগে যেতে পারে। ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে তার বিরুদ্ধে দেশে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠিও দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। প্রতিবেদনে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর তারিখ উল্লেখ করেনি সংবাদ মাধ্যমটি। হিন্দুস্তান টাইমস জানায়, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রতিক্রিয়ায় যুক্ত ছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে সে কথাও অস্বীকার করা হয়েছে। যদিও ভারতের শরণার্থী কিংবা আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট আইন নেই। এদিকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গত মাসের 23 ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ঢাকা। এ বিষয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে শেখ হাসিনার প্রত্যর্পণের নয়াদিল্লির ওপর চাপ বৃদ্ধির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিকে দেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই বিপ্লবে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি।
বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছে। এরপরও ভারত সরকার তার ভিসার মেয়াদ বাড়ালো। এটা ভালোভাবে নেয়নি জনগণ। তিনি আরও বলেন, যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচারের পাশাপাশি শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনা শহীদদের নামে নামকরণের আহ্বান জানাচ্ছি। গত 15.5 বছরে হওয়া গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে পাসপোর্ট অধিদপ্তর। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যেই জানা গেল তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন সীমান্তেও প্রভাব ফেলেছে। বিজিবি সম্প্রতি আন্তর্জাতিক সীমানা বরাবর ভারতের দখলে থাকা 5 কিলোমিটার জমি পুনরুদ্ধার করেছে বলে দাবি উঠেছে। তবে এই খবরকে ভিত্তিহীন বলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, মঙ্গলবার এক বিবৃতিতে বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এই খবরকে মন গড়া গল্প বলে আখ্যায়িত করেছে। বিএসএফ এর মতে, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার রাংঘাট গ্রাম দিয়ে প্রবাহিত কোদালিয়া নদী আন্তর্জাতিক সীমানার সীমারেখা নির্ধারণ করে। উভয় দেশের বাহিনী নিজেদের তীরে দায়িত্ব পালন করছে, যা বহু বছর ধরে অপরিবর্তিত। বিজিবির 24 ঘন্টার টহলের দাবি নিয়েও বিএসএফ এর আপত্তি রয়েছে। তারা জানায়, এই অঞ্চলে নিয়মিত টহল ও চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে চোরাচালান ও অনুপ্রবেশের ঘটনা অনেকটাই কমে এসেছে। বিজিবির দাবি অনুযায়ী গত বছরের 19 ডিসেম্বর থেকে কোদালিয়া নদীর ওই অঞ্চল পুনর্দখল করা হয়। তবে বিএসএফ এর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, আন্তর্জাতিক সীমানার চিহ্নিত পিলার ও তাদের টহল পদ্ধতি অপরিবর্তিত রয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। সীমান্ত ইস্যুতে উভয় পক্ষের বিবৃতি পরিস্থিতি শান্ত রাখার চেয়ে উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। বিশ্বজুড়ে সমালোচিত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত কুড়িগ্রামের কিশোরী ফেলানীর পরিবারের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বুধবার উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে কথা জানিয়েছেন। ওই পোস্টে বলা হয়, ফেলানীর ভাই বোনের পড়াশোনা ও কর্মসংস্থানের দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া পোস্টের ছবিতে দেখা যায় উপদেষ্টা আসিফের সঙ্গে ফেলানীর মা বাবা ও ভাই উপস্থিত রয়েছেন। প্রসঙ্গত, 2011 সালের 7 জানুয়ারির দিনে কুড়িগ্রামে ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটরি গ্রামের নুরুল ইসলামের কিশোরী মেয়ে ফেলানী। দীর্ঘ 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর মরদেহ। গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। পরে বিএসএফ এর বিশেষ কোর্টে 2 দফায় বিচারিক রায়ে খালাস দেওয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্য আমির ঘোষকে। এ রায় প্রত্যাখ্যান করে ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুম এর সহযোগিতায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করে ফেলানীর পরিবার। কিন্তু 14 বছরেও এই হত্যার সুষ্ঠু বিচার পায়নি ফেলানীর পরিবার। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা
1209 White Plains Road, Bronx, New York 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে।
এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রথমে 10 একর এলাকায় দেখা দিলেও পরবর্তীতে 2900 একর এলাকায় ছড়িয়ে পড়ে দাবানল। এমন পরিস্থিতিতে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল 10:30টার দিকে দাবানলের উৎপত্তি। 80 থেকে 100 কিলোমিটার গতিতে বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি জানান, 30,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতির হুমকিতে রয়েছে 13,000 ভবন। দাবানলের জেরে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে 46,000-এর বেশি বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রতিবেশী সান বার্নার্ডিনোতে 8,000 গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ জিম ম্যাকডোনেল বলেছেন, রাতে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ অবস্থায় উদ্ধারকারী দলকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে সড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। কয়েকটি ছবিতে দেখা গেছে ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে লস অ্যাঞ্জেলেসের আকাশ। দাবানল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের ন্যাটোর সদস্য দেশের চাঁদার হার বাড়ানোর ওপর জোর দিলেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এসব দেশের মোট দেশজ উৎপাদনের 5% ন্যাটোর পেছনে ব্যয় করার পরামর্শ দিয়েছেন, যদিও বর্তমানে তারা চাঁদা বাবদ 2% খরচ করে থাকে। খবর USA টুডের। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, তারা সবাই চাঁদা দিতে সক্ষম, তাদের উচিত 2% চাঁদা না দিয়ে 5% দেয়া। বর্তমানে 32টি দেশ ন্যাটোর সদস্য। 2023 সালে জোটের সদস্যরা জিডিপির 2% করে বার্ষিক চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর জোটের ব্যয় বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে চাঁদা নিয়ে এই মন্তব্য করলেন ট্রাম্প। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও বলেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আমি যদি তখন প্রেসিডেন্ট থাকতাম তাহলে যুদ্ধ হতো না, কখনোই যুদ্ধ শুরু হতো না। এর আগে গত ফেব্রুয়ারিতে এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প জানান, তিনি একজন ন্যাটো নেতাকে বলেছিলেন যদি কোনো দেশ তাদের বিল না দেয় তবে তিনি রাশিয়াকে যা খুশি তাই করতে উৎসাহিত করবেন। তার এই মন্তব্যের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার যে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন জাস্টিন ট্রুডো। তিনি লিখেছেন, জাহান্নামের স্নোবল হওয়ার সুযোগ নেই। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না। আমাদের দুই দেশের শ্রমিকরা ও সম্প্রদায়গুলো একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক এবং নিরাপত্তার অংশীদার হওয়া থেকে উপকৃত হয়। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলিও ট্রুডোর সুরে কথা বলেছেন। গতকাল তিনি বলেন, কানাডার শক্তির প্রকৃতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। আমাদের অর্থনীতি শক্তিশালী, আমাদের জনগণ শক্তিশালী, আমরা হুমকির মুখে কখনো পিছু হটব না। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, কানাডার অনেক মানুষ আমাদের 51তম অঙ্গরাজ্য হতে চায়। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন, তাই তিনি পদত্যাগ করেছেন। ট্রাম্প আরও বলেন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয় তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে এবং তারা রাশিয়ান ও চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। একই সঙ্গে এটা একটি মহান জাতি হবে। চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 126 জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ।
ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল 9টা 5 দিকে 6.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হানে। এতে পার্বত্য অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার বলেছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল প্রতিবেশী দেশ নেপালের সীমান্তবর্তী তিব্বতের ডিংরি কাউন্টি। রিক্টার স্কেলে এর মাত্রা 6.8 পরিমাপ করা হয়েছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.1। এদিকে নেপালের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী কাঠমান্ডুতেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া ভারত ও বাংলাদেশেও এক ভূকম্পন অনুভূত হয়েছে। তিব্বতের স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভয়াবহ এ ভূমিকম্পে 126 জন নিহত হওয়ার পাশাপাশি অসংখ্য মানুষ আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এখনো অনেকে নিখোঁজ এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। দুর্গম পাহাড়ি এলাকা ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভূমিকম্পে অসংখ্য বাড়িঘর ধসে পড়ার কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বিধ্বস্ত এলাকার জন্য ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। চীনে কেন্দ্রীয় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা করছে। আটকে পড়াদের খুঁজে বের করার জন্য প্রায় 1500 অগ্নি নির্বাপক ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি,
দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন স্বাস্থ্য সংবাদ। যুক্তরাষ্ট্রে প্রথমবার H5N1 বার্ড ফ্লুতে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, মৃত ব্যক্তির বয়স 65 বছরের বেশি এবং তার স্বাস্থ্যজনিত নানা জটিলতা ছিল। তিনি তার বাড়িতে উন্মুক্তভাবে পালন করা মুরগি ও বন্য পাখির সংস্পর্শে আসার পর অসুস্থ হয়ে গত ডিসেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা অবশ্যই উদ্বিগ্ন, তবে আমরা সাধারণ জনগণের জন্য ঝুঁকির পরিমাণ বিবেচনায় রাখছি এবং তা এখনও কম বা সহনীয় মাত্রায় রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইরাস পর্যবেক্ষণ যথেষ্ট কিনা এমন প্রশ্নের উত্তরে হ্যারিস বলেন, তারা প্রচুর নজরদারি ও পর্যবেক্ষণ চালাচ্ছে, এজন্যই আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারছি। লুইজিয়ানার কর্মকর্তারাও বলছেন, সাধারণ জনগণের জন্য এই ভাইরাসের ঝুঁকি এখনও কম মাত্রায় রয়েছে। গত বছরের এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 70 জন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা প্রায় সবাই বিভিন্ন প্রাণী খামারের কর্মী। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। ঢাকায় সিনেমার পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দিঘি শিশু শিল্পী হিসেবে যাত্রা শুরু করে দর্শকদের মন জয় করেন তিনি। তবে বড় হয়ে নায়িকা হতে গিয়ে তাকে জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিঘি জানিয়েছেন, ওজন বেড়ে যাওয়ায় একসময় বডি শেমিং এর শিকার হন। এ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দিঘি বলেন, বডি শেমিং এর প্রভাব অনেক খারাপ। কেউ হয়তো বুঝতেই পারে না তার কথাগুলো অন্যের ওপর কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি জানান, অসুস্থতার কারণে ওজন বেড়ে যাওয়ায় ডায়েট এবং ব্যায়াম করতে পারছিলেন না। কোভিডের সময় পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। স্টেরয়েড যুক্ত ওষুধের কারণে শরীর ফুলে গিয়েছিল। নিজেকে দেখে
দেখে মনে হতো এ আমি নই। আমার ওজন এতটাই বেড়েছিল যে হতাশা গ্রাস করেছিল। দিঘি 1 বছরের প্রচেষ্টার পর তিনি নিজের ফিটনেস ফিরে পান। এখন তিনি আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী। ফিটনেস নিয়ে সম্প্রতি একটি সিনেমায়ও কাজ করেছেন দিঘি। ছোটবেলায় গ্রামীণফোনের বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পাওয়া দিঘি তার প্রয়াত মা অভিনেত্রী দোয়েলকে স্মরণ করে বলেন, মা সবসময় আমার প্রেরণা দিয়েছিলেন, তার শূন্যতা আজও আমাকে কষ্ট দেয়। দিঘির গল্প মানসিক শক্তি ও জীবনের চ্যালেঞ্জ জয় করার এক অনুপ্রেরণা। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার দুবাইয়ের একটি রেসিং প্রতিযোগিতায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। ঘন্টায় 180 কিলোমিটার গতিতে গাড়ি চালানোর সময় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। তবে ভাগ্যক্রমে তিনি সুস্থ এবং অক্ষত রয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অজিত দুবাইয়ে অনুষ্ঠিত 24H দুবাই 2025 রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এটি 24 ঘন্টার রিলে রেস, যেখানে প্রতি চালকে 6 ঘন্টা করে গাড়ি চালাতে হয়। রেসের জন্য নিয়মিত অনুশীলন করলেও অনুশীলনের সময়ই দুর্ঘটনার শিকার হন তিনি। দ্রুত গতিতে চলা তার গাড়িটি রাস্তার ধারে ধাক্কা খায়। দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায় তার গাড়িটি 7 বার ঘুরে ধাক্কা খায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার ম্যানেজার সুরেশ চন্দ্র জানান, অজিত সম্পূর্ণ সুস্থ রয়েছেন, কোনো বড় আঘাত পাননি। অভিনয়ের বাইরে অজিতের অন্যতম প্যাশন রেসিং। তিনি মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তামিল ইন্ডাস্ট্রির এই শক্তিশালী অভিনেতা অভিনয়ের জন্য রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ সহ 22টি পুরস্কার অর্জন করেছেন। ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। রেসিং দুর্ঘটনার পরও তার সাহসিকতা এবং প্যাশন তার প্রতি ভক্তদের ভালোবাসা আরও বাড়িয়ে তুলেছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। লঙ্কানদের বিপক্ষে জিতেই চলেছে কিউইরা। টি-20 ওয়ানডে মিলিয়ে সবশেষ 5 ম্যাচের 4টিতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। নিজেদের মাটিতে লঙ্কানদের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে 2-1 ব্যবধানে। আর ওয়ানডে সিরিজের শুরুর 2 ম্যাচ জিতে 1 ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার সফরকারীদের 113 রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। নতুন বছরের প্রথম হ্যাট্রিক করলেন মহিষ থিকসানা, তবে তার এই কীর্তি বিফলে গেছে। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের সামনে মুখ থুবড়ে পড়েছে সফরকারীরা। হ্যামিল্টনে বৃষ্টির কারণে 50 ওভারের ম্যাচ কমিয়ে আনা হয় 37 ওভারে। তবে ম্যাচটি লঙ্কানরা হেরেছে 113 রানের বিশাল ব্যবধানে। আগে ব্যাট করে স্কোরবোর্ডে 256 রান জমা করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিং করতে নেমে 142 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচেও কিউইদের কাছে 9 উইকেটের ব্যবধানে হেরেছিল তারা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ, রিজভী। দাবানলে লস অ্যাঞ্জেলেসে জরুরি অবস্থা, সরানো হচ্ছে 30,000 মানুষ। ন্যাটোর দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না, ট্রুডো। তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে 126, এখনো নিখোঁজ অনেকে। এবং শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিশ্চিত নিউজিল্যান্ডের। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক,
মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।